গেল ৪ জুন বাংলাদেশ ভুটান ম্যাচের এক পর্যায়ে বিশৃঙ্খলা হয়েছিল। দর্শকরা গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন, আবার ৩ জন সমর্থক গ্যালারি টপকে মাঠেও ঢুকে যান। প্রীতি ম্যাচে সেই অব্যবস্থাপনা থেকে বাফুফে শিক্ষা গ্রহণের চেষ্টা করছে। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে তাই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাংলাদেশ সিঙ্গাপুরে সেই ম্যাচের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের একটি বিশেষ ইউনিট সোয়াটকে। সেই সোয়াট ম্যাচের দিনও নিরাপত্তা বিষয়টি দেখভাল করবে। ম্যাচের আগের দিন বেলা ১১টায় স্টেডিয়ামে সোয়াটের একটি মহড়াও সম্পন্ন হয়েছে। বসুন্ধরা কিংস এরিনায় বাংলাদেশ একাধিকবার জরিমানার শিকার হয়েছে। ৪ বছর পর জাতীয় স্টেডিয়ামে আবারও ফুটবল ফিরেছে। বড় অব্যবস্থাপনা কিংবা নিরাপত্তার সংকট থাকলে ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে শাস্তির আশঙ্কা থাকবে বাফুফের। তাই বাফুফে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বাড়তি লোক রেখেছে। ১০ জুন ঢাকায় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা থাকবে চরমে। অনেক ফুটবল প্রেমী ঢাকার গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না। সেই বিষয়টি বিবেচনায় রেখে প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিস এফসি চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছে। অন্য বিভাগীয় শহরেও ফেডারেশন কিংবা ব্যক্তি উদ্যোগে এমন ব্যবস্থা হওয়ার কথা রয়েছে। এদিকে ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে জোর অনুশীলন করছে বাংলাদেশ দল, অনুশীলন করছে সিঙ্গাপুরও। গত শনিবার ২৩ ফুটবলারের সঙ্গে ১৯ জন টেকনিক্যাল স্টাফ ও কর্মকর্তা সহ মোট ৪২ জনের একটি বহর নিয়ে ঢাকায় এসেছে সিঙ্গাপুর দল। হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে অনুশীলনে নেমেছিল তারা। উত্তরা আর্মড পুলিশ মাঠে অনুশীলন করেছে সফরকারীরা, সেটি ছিল ক্লোজ ডোর। সিঙ্গাপুরের মতো বাংলাদেশ জাতীয় দলও অনুশীলন শুরু করেছে। ঈদের দিনও বাংলাদেশ কোচ হ্যাভিয়ার কাবরেরা রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন। ৩১ মে থেকে শুরু হওয়া এশিয়ান কাপ বাছাই প্রস্তুতিতে এখন পর্যন্ত বাংলাদেশ ৪টি ক্লোজ ডোর অনুশীলন করেছে। স্প্যানিশ কোচ কাবরেরা রুদ্ধদ্বার অনুশীলনকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।